আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি দেখাই দিব কিভাবে আপনি এফএমসি পে থেকে $1 হইলেও উইথড্র করতে পারবেন। সো আমি আপনাদের অনেক ভিডিওতে হয়তোবা কথা দিয়েছি যে হচ্ছে এই যে এফএমসি পে যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনে জাস্ট আপনার $1 থাকলেও আপনি উইথড্রটা কমপ্লিটলি করতে পারবেন। সো এটা নিয়ে কিন্তু আমি হচ্ছে রাজ 24-এ একটা ভিডিও দিয়েছিলাম, দেন হচ্ছে আপনাদের কথা দিয়েছিলাম যে আপনারা যারা আনলিমিটেড রেফার করতে পারবেন না, যারা হচ্ছে অ্যাকাউন্ট করার পরে $1 পাবেন, সেটাও আপনি কীভাবে উইথড্র দিবেন সেই প্রসেসটা দেখাই দিব। সো দেখেন, এখান থেকে উইথড্র দিতে হলে আপনাকে কিন্তু কিছুটা কাহিনী সহ্য করতে হবে বা হচ্ছে কিছুটা প্যারা খাইতে হবে প্রথমত। সো এখান থেকে আপনার উইথড্রটা নেওয়ার জন্য প্রথমত কিন্তু আপনার মানে ব্যালেন্স থাকতে হবে, ঠিক আছে? বাইনান্সে হয়তো বা যে কোনো এক্সচেঞ্জারে আপনার কিছু অ্যামাউন্ট থাকতে তো হবেই অবশ্যই, আদারওয়াইজ আপনি এখান থেকে নিতে পারবেন না, মানে উইথড্রটা কমপ্লিট করতে পারবেন না। সো সেই জন্য আমি প্রথমত বাইনান্সে চলে যাচ্ছি। সো আমি কিন্তু এই চ্যানেলে হয়তো বা কোনো দিনও রিকোয়েস্ট করি না আপনাদের যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। সো আজকের এই ভিডিওটিতে রিকোয়েস্ট করতেছি, যারা নতুন আছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে আমি প্রথমত হচ্ছে বাইনান্সে ঢুকলাম। ঢোকার পরে এখান থেকে কী করব, আপনাদের সামনে A to Z লাইভ দেখাই দিব, হ্যাঁ? সো ওয়ালেটের উপর ক্লিক করব। ওয়ালেটের উপর ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট হচ্ছে TRXটা আপনাদেরও বলবো যে TRX আপনি ডিপোজিট করেন, ওখান থেকে মাত্র $3 আপনি ডিপোজিট করতে পারবেন। বাট এখানে আপনি যদি একটু কাহিনীটা দেখতে চান, ঠিক আছে? সো আমি আপনাদের দেখাই দিচ্ছি A to Z, একদম খোলামেলাভাবে কথা হবে আজকে ভাই, হ্যাঁ? সো দেখেন, এই যে এফএমসি পেতে আপনি জাস্ট হচ্ছে প্রথমত গিয়ে দেখবেন আসলে কোনটা আপনার কত ডলার আছে। এখানে আমার $4 মতো আছে। সো আমি কিন্তু বলছিলাম আপনারা পারলে একটা রেফার করার ট্রাই করবেন, ঠিক আছে? তাহলে $2 হয়ে গেলে আপনার একটু বেনিফিট থাকবে। $1 হইলে আপনার একদমই মানে জলের দামে সেল দিতে হবে আর কি। আচ্ছা, তো দেখেন এখন কথা হচ্ছে এই যে এখান থেকে আমি হচ্ছে আসলে উইথড্রটা কীভাবে করবো, এই যে স্পটের উপর ক্লিক করে আমি দেখবো আসলে কোনটায় উইথড্রটা নেওয়া যায় আসলে, হ্যাঁ? সো আমি যদি বিএনবিতে ক্লিক করে এখান থেকে উইথড্রোর উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্রল 0.1, তার মানে হইতেছে হিউজ একটা অ্যামাউন্ট। সো আমাদের এত অ্যামাউন্ট নাই আসলে। সো এখানে দেখেন নেটওয়ার্ক ফি হচ্ছে 0.003, মানে হচ্ছে প্রায় 70 থেকে 73 সেন্ট মতো, মেবি এরকমই হবে। সো আপনার উইথড্র ফি যাবে কিন্তু 70-73 সেন্ট মতো, ঠিক আছে? আর আপনি যদি এই যে এই বাবা টোকেনে নেন তাহলে কিন্তু আপনার কোনো প্রকার উইথড্র ফি যাবে না। সো এখান থেকে আমি একটা কাহিনী দেখলাম, এই যে এক্সচেঞ্জারে এটা লিস্টেড আছে সেটাই কিন্তু আপনার ওইখান থেকে আপনার হচ্ছে আপনার মানে ডলারটা বাইন্যান্সে বা অন্য কোথাও নিতে গেলে আপনার কিন্তু হিউজ একটা প্রফিট যাবে, সেজন্য এটা আপনি ভুলেও করবেন না আসলে। আচ্ছা, তো গেল। এখন কথা হচ্ছে এখান থেকে আমাদের কিভাবে কি করব আমি A to Z দেখাই দিচ্ছি। আমি প্রথমত আপনাদের যেটা সাজেস্ট করব, আমি A to Z দেখছি, বুঝছেন? আমি যদি A to Z আপনাদের বলতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো প্রথমত আপনারা TRX ডিপোজিট করবেন। সো এখানে থেকে দেখেন এই যে আপনি হচ্ছে সার্চ অপশনে এই যে ডিপোজিটের উপর ক্লিক করবেন, দেন এখানে হচ্ছে আপনি সার্চ করবেন টিআরএক্স। সো TRX ডিপোজিট করবেন প্রথমত। এখান থেকে দেখেন আপনার মাত্র 50টা TRX হলে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। বাট একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু 50টা এখানে হচ্ছে ডিপোজিট করার পরে আপনি কিন্তু সেটা করতে পারবেন না, মানে ট্রেড করতে পারবেন না। ট্রেড করার জন্য আপনার মিনিমাম $10 একটা অ্যামাউন্ট আপনার লাগবে, ঠিক আছে? সেজন্য আপনি হচ্ছে $10 প্লাস এখানে আপনি ডিপোজিট করবেন, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে আমি এখান থেকে কি করব, TRX-এর ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে যাব, হ্যাঁ? এখানে দেখেন এই যে TRX ডিপোজিট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আমি নিয়ে গেলাম। দেন হচ্ছে আমি কোথায় চলে যাব, বাইন্যান্সে যাব। দেন হচ্ছে আপনি বাইন্যান্সে আপনার TRX বা আপনি যে কোনো এক্সচেঞ্জারে আপনার TRX থাকলেই হইলো। সো আমার যেহেতু বাইন্যান্সে TRX আছে, সো TRX-এর উপর ক্লিক করলাম। এখান থেকে আমি উইথড্রোর উপর ক্লিক করব, ঠিক আছে? সো এখান থেকে আমি কি করব, যেহেতু ক্রিপ্টোতে নিতেছি আর হচ্ছে এখান থেকে ইমেল আর ফোন আইডি, এটা হচ্ছে আপনার শুধুমাত্র বাইন্যান্সের জন্য, আর এটা আপনি হচ্ছে এখান থেকে অন্য কোথাও নিয়ে যেতে পারবেন। ওকে, প্রথমত ক্লিক করে দিলাম। এখন দেখেন এইখানে আমাদের কী করতে হবে, আমি যে অ্যাড্রেসটা নিয়ে আসলাম সেটা পেস্ট করে দিব। এখান থেকে কিন্তু আপনার যদিও এখানে দেখবেন আপনি প্রথমত এখানে দেখেন ক্রিপ্টোতে ভাই একটু মাথা তো খাটাইতেই হবে, বুঝছেন? যারা নতুন আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, আর যারা ভাই অলরেডি এক্সপার্ট আছেন তারা আজকের এই ভিডিওটা স্কিপ করে করে দেন আপনি, হ্যাঁ? কারণ হচ্ছে আপনার দেখে কোনো প্রকার লাভ হবে না। আচ্ছা, তো আপনি দেখবেন প্রথমত এখানে হচ্ছে নেটওয়ার্কটা কি ট্রোনের পরে TRC20 নাকি হচ্ছে বা অন্য কোনো হচ্ছে এখানে বা অন্য কোনো কিছু লেখা আছে, আপনি সেটা দেখে নেবেন। সো সিমিলার অপশন কিন্তু আপনাকে এখানেও থাকতে হবে। আচ্ছা, তো এখান থেকে আপনি দেখবেন হচ্ছে আপনার মিনিমাম উইথড্র কিন্তু বাইন্যান্স থেকে 15টা TRX। সো দেখেন আমি এখান থেকে 170টা মতো TRX করবো, আর যার ভ্যালু কিন্তু $13 মতো, হ্যাঁ?
সো 170টা করলে আমার ওখানে হচ্ছে ডিপোজিট হয়ে যাবে মেবি আপনার হচ্ছে 169টা, মানে একটা ফি কাটবে। সো আচ্ছা, গেল ব্যাপারটা। এখন আবার যেহেতু ডলার আছে, আমি একটু বেশি ডিপোজিট করতে চাই, আপনারা $10 প্লাস ডিপোজিট করবেন। সো তাইলেও এখান থেকে আপনার হচ্ছে ইজিলি হয়ে যাবে, মানে $11 মতো আপনি ডিপোজিট করেন, কারণ হচ্ছে একটু ট্রানজ্যাকশন ফিটি আছে তো আবার 2%। সো এইটা আপনি মাথায় রাখবেন আসলে, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে আমাদের এ টু জেড ডান। আমি হচ্ছে আমাদের এই যে অ্যাড্রেসটা ঠিক আছে কিনা আমি আবার দেখে নিব। ওকে, অ্যাড্রেসটা ঠিক আছে। একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু ইটস এ বিজনেস, ঠিক আছে? সো আপনার এটা ব্যবসা, আপনার এটা কাজ, আপনি হচ্ছে খুব সুন্দরভাবে করার ট্রাই করবেন। একটু ভুল করলেই কিন্তু, আপনি যদি ব্যবসায় আপনার ভুল করেন তাহলে কিন্তু আপনার ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে, ঠিক আছে? সো কোনো সময় 1 সেন্ট তো, মানে $1 তো দূরে থাক, 1 সেন্টও আপনি ছাড় দিবেন না কোনো মানে হচ্ছে অফার থেকে বা কোনো এক্সচেঞ্জার থেকে। ওকে, দেন হচ্ছে উইড্রোর উপর ক্লিক করলাম। এখন আমি কি করব, এখন এখান থেকে দেখেন। সো সরি টু সে, এইখান থেকে আমাদের হচ্ছে ওনাদের কোনো প্রকার চার্জ নাই। আমাদের এই যে বাইন্যান্স থেকে কিন্তু একটা ফি কেটে নিচ্ছে, সমস্যা নাই। সো কনফার্মের উপর ক্লিক করে দিলাম। এখান থেকে আপনাদের হচ্ছে কিছু কিছু রিকোয়ারমেন্ট লাগবে, সেটা হইতেছে আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট যদি থাকে, ফিঙ্গারপ্রিন্ট, আমার ফিঙ্গারপ্রিন্ট দিলে হয়ে গেল। সো আপনাদের এখানে কিন্তু হচ্ছে ওই কোড মোড চাইতে পারে। আচ্ছা, তো আমাদের কিন্তু এখান থেকে প্রসেসিং দেখাচ্ছে, হয়তো বা হচ্ছে 2-5 মিনিটের ভিতরে অ্যাড হয়ে যাবে, যেহেতু হচ্ছে এক্সচেঞ্জারের একটা ব্যাপার স্যাপার আছে। তো এখন কিন্তু 8:18 বাজে, ঠিক আছে? সো আমি এখানে গিয়ে দেখবো, এখন এখানে গিয়ে দেখবো যে আমাদের কখন হচ্ছে ডিপোজিটটা হয়। আচ্ছা, আমি তো $13 সামথিং মেবি হচ্ছে ডিপোজিট করলাম। সো এখানে $4 মতো আছে। তো 4 আর 13 হচ্ছে কত হয় আপনার, যা হয় এখানে কিন্তু 21 মতো মেবি আপনার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? ওকে, যখন অ্যাড হবে আমি তখন কিন্তু ফিরে আসবো এখানে, হয়তো বা 5-7 মিনিট, হয়তো বা আমাদের ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে। সরি, সো অ্যাড হয়ে গেছে আমাদের। সো এখান থেকে দেখতেই পাচ্ছেন 21 না 17, আপনার হচ্ছে 13 আর 4। আচ্ছা, সো এইখানে দেখেন, এইখানে আমাদের হচ্ছে এখন কি করতে হবে, যেহেতু অ্যাড হয়ে গেছে আমি ট্রেডের উপর ক্লিক করব। সো ট্রেডের উপর ক্লিক করে দেওয়ার পরে, যেহেতু আমাদের এখানে হচ্ছে আমি যে টোকেনটা আপনি নিয়ে আসবেন, আমি বললে যে আপনি TRX নিয়ে আসবেন সেটা কোনো কথা না, আপনি যে টোকেনটা আপনার এখানে ভালো লাগে, আপনি যে মানে ফি কম আছে, সব কিছু ঠিকঠাক, সেই টোকেনটাই আপনি এখানে কি করবেন। আচ্ছা, তো আপনি সেই টোকেনটা এখানে আপনার হচ্ছে বা ডিপোজিট করার পরে আপনাকে কিন্তু এটা ডলারে কনভার্ট করতে হবে। আচ্ছা, আমি এখানে ট্রেডের উপর ক্লিক করলাম, দেন হচ্ছে এখান থেকে আমি সার্চ করব আপনার হইতেছে TRX। সো TRXটা এখান থেকে সার্চ করলাম, দেন হচ্ছে এখান থেকে TRX টু USD, এটার উপর ক্লিক করে দিব। এই যে দেখতে পাচ্ছেন নিচে, এটার উপর ক্লিক করার পরে এখান থেকে আপনার, এটা হয়তো বা অনেকের কাছে অনেক বেশি কঠিন লাগতে পারে, ইটস এ সিম্পল, ঠিক আছে? সো আপনি হয়তো বা নতুন, সেজন্য আপনার কাছে কঠিন লাগতেছে। সো আপনি কিপ্ট্রো নিয়ে ঘাটাঘাটি করতে করতে আপনার মানে কমপ্লিটলি ইজি হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আমাদের এখান থেকে কী করতে হবে, যেহেতু আমাদের আছে, আমরা সেল করব, ঠিক আছে? আমরা বিক্রি করব। ওকে, সেল করলাম, সেলের উপর ক্লিক করলাম, দেন এখান থেকে 100%-এর উপর ক্লিক করে দিলাম। এখানে লিমিট আছে না, এখান থেকে আপনি কি করবেন, মার্কেটের উপর ক্লিক করে দিবেন, তাহলে ইজিলি সেল হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে এখান থেকে 100% করে দিলাম। আচ্ছা, এখন সেলের উপর ক্লিক করে দিব। এখানে অনেক সময় হয় কি, আপনার হচ্ছে কিছু কিছু টোকেন আপনার হচ্ছে বা কয়েন আপনার সেল হয় না, মানে হচ্ছে মার্কেটের ব্যাপার স্যাপার হচ্ছে, যেহেতু ছোটো একটা এক্সচেঞ্জার, সেহেতু কিন্তু সমস্যা হইতে পারে। হ্যাঁ, তো দেখেন আমাদের ইজিলি মানে এ টু জেড সেল হয়ে গেছে 100%ই। সো এখন আমাদের কি করতে হবে, এখন কিন্তু আমাদের এফএমসি কিনতে হবে, যেহেতু আমাদের এখানে $4 আছে না, এটা আমাদের এফএমসি থেকে ডলারে কনভার্ট করতে হবে, তারপরে আমরা এখান থেকে উইড্রোটা কমপ্লিট করব। আচ্ছা, তো আমরা কি নিয়ে আসছিলাম, প্রথমত TRX নিয়ে আসছিলাম, তারপরে আমরা কি করলাম, আমরা কিন্তু TRXটা ইউএসডিটিতে কনভার্ট করে ফেললাম, ঠিক আছে? সো এখন এই ইউএসডিটি আমাদের কি করতে হবে, এফএমসিতে কনভার্ট করতে হবে। ওকে, দেন আবার ট্রেডে গেলাম, আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখন হচ্ছে এফএমসি, যে টোকেনটা আমরা পাইছি মূলত, ঠিক আছে? এফএমসি। ওকে, দেন হচ্ছে এখান থেকে এফএমসি টু হচ্ছে ইউএসডি আছে, আর এখানে দেখেন এফএমসি টু আপনার হচ্ছে ইটিএইচ। এই জিনিসটা আপনি একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? যেহেতু আমরা ইউএসডি আমাদের কাছে আছে, সো আমরা ইউএসডিটি দিয়েই কিনবো। সো দেন এটার উপর ক্লিক করে দিলাম প্রথমত। তারপরে এখান থেকে আমরা যেহেতু এখন বাই করব, যেহেতু আমাদের কাছে ডলার আছে, আমরা এফএমসি কিনবো আসলে। আচ্ছা, এখান থেকে 100% করে দিলাম। সো 100% করে দেওয়ার পরে এখান থেকে আপনি কী করবেন, মার্কেটটা সিলেক্ট করে দিবেন অলওয়েজ। হ্যাঁ, সো ইনস্ট্যান্ট আপনার হচ্ছে বাই সেল হয়ে যাবে তাইলে। সো আমি বাইয়ের উপর ক্লিক করলাম, দেখেন আমাদের হচ্ছে সাকসেসফুলি ট্রানজ্যাকশন হয়ে গেছে। সো আমি এখন ওয়ালেটের উপর ক্লিক করব, দেখেন আমাদের কিন্তু সরি টু সে, এখান থেকে আমাদের এখন হয়তো বা বাই হয় নাই। হ্যাঁ,
সো এখান থেকে ট্রেডের উপরে গেলে আপনি হয়তো বা দেখতে পারবেন। আমি একটু হচ্ছে পেজটা রিফ্রেশ দেবো। আচ্ছা, এখন দেখেন বাই হয়ে গেছে। মানে যেহেতু এক্সচেঞ্জারটা একদমই ছোট, ঠিক আছে, সেহেতু একটু সমস্যা হইতে পারে মাঝে মধ্যে, কিন্তু এনাদের হচ্ছে ট্রাস্টেড একটা এক্সচেঞ্জার, সো কোনো প্রকার সমস্যা হবে না যে আপনার ডলার আটকাই যাবে বা এরকম ধরনের কোনো কিছু না। ওকে, দেন এখন দেখেন আমাদের কি করতে হবে। এখন আমাদের আবার কি কিনতে হবে। আমাদের এখন যেহেতু এখান থেকে ফি যাবে হচ্ছে বিএনবি, হ্যাঁ, সো আমরা বিএনবি কিনবো। ওকে, দেন হচ্ছে ট্রেডের উপর ক্লিক করে দিব। সো এখন আমাদের কি কিনতে হবে, বিএনবি। সো এখান থেকে বিএনবি, ইটস এ টোটালি মার্কেট প্লেস, ঠিক আছে। সো আপনি মনে করেন আপনি কোনো কিছু ওই কিনতে গেছেন, যেমন হইতে পারে ড্রেস হইতে পারে বা হচ্ছে জুতা হইতে পারে, এরকম ধরনের একটা হচ্ছে মার্কেট প্লেস যেখানে শুধুমাত্র ক্রিপ্টো কারেন্সি বাই সেল হয়। এখানে কিন্তু আপনার হচ্ছে কয়েক হাজার মানে প্রোডাক্ট আছে। এইগুলো মনে করেন আপনার প্রোডাক্ট, ঠিক আছে, এইগুলো প্রোডাক্ট আপনি এগুলো কিনতে পারবেন। আপনার কাছে যদি হচ্ছে যে কোনো একটা টোকেন থাকে, সেই টোকেনটা দিয়ে অন্য টোকেন আপনি কিনতে পারবেন ইজিলি। আচ্ছা, গেল ব্যাপারটা বিএনবি, যেহেতু আমরা কিনবো, বেশি কথা না বলি, বিএনবি টু ইউএসডি। দেন হচ্ছে এখানে ক্লিক করলাম। ওকে, ফাইন। এখন কি করতে হবে আমাদের, এখন হচ্ছে আমরা বিএনবি যেহেতু কিনবো, আমাদের কাছে যেহেতু হচ্ছে ডলার আছে, বিএনবির উপর ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা 100%-এর উপর ক্লিক করে দিব। সো বিএনবি আমাদের কাছে ইউএসডিটি আছে, সরি টু সে, আমাদের কাছে তো ইউএসডিটি নাই, আমাদের কাছে এফএমসি আছে। সো এটা আমাদের প্রথমত সেল দিতে হবে। সো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে মানে গুলাই ফেলতেছি আর কি, সমস্যা নাই। সো আপনারা হচ্ছে খুব সুন্দরভাবে করে ট্রাই করবেন। এফএমসি আমরা এখান থেকে এখন সেল দিব। সেল দিয়ে আমরা হচ্ছে ডলারে নিয়ে নিব আসলে। সো দেখেন আমাদের হচ্ছে হয়তো বা এই এফএমসিতে একটু সমস্যা করতে পারে, হ্যাঁ। সো অনেক সময় আপনার হচ্ছে প্রপারলি 100% সেল হয় না। সেজন্য আপনার কি করতে হবে, সেজন্য আপনি যেটা করতে পারেন, আপনার হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে মার্কেটে আছে বর্তমানে এই যে এইটা, কিন্তু এই যারা সেল করবে তারা কিন্তু হচ্ছে 0.0004109 এটাই সেল করবে, এই যে 1.9 মিলিয়ন টোকেন। সো এখানে দেখেন এনারা কিনবে এটা দিয়ে না, এনারা কিনবে হচ্ছে 0.0004104 ডলার দিয়ে। সো তার মানে হচ্ছে এনারা হচ্ছে বেচবে একটু বেশি, এনারা মানে কেনার সময় একটু কম কিনবে, ঠিক আছে। সো এখানে দেখেন এখানে কিন্তু টোটালে হচ্ছে আপনার একটু আছে, সেজন্য আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে আপনার হালকা একটু লসে সেল করলেও মানে হচ্ছে কিছু সেন্ট আপনার হবে। সেজন্য আমি সাজেস্ট করব যখন আপনি এফএমসি সেল করবেন, অল্প এফএমসি, তখন আপনি কি করবেন, এখান থেকে লিমিটের উপর ক্লিক করে এখান থেকে আপনি চাইলে এই যে প্রথমটা, একদম প্রথমটা, যেহেতু 1.37 মিলিয়ন টোকেন যেহেতু ওনারা কিনবে আসলে। আচ্ছা, তো আমি এখান থেকে 100% করে দিব, সেলের উপর ক্লিক করে দিব। আচ্ছা, আমাদের এখান থেকে সাকসেসফুলিভাবে হয়ে গেছে। সো দেখছেন, এটা কিন্তু আমাদের ডলার সম্পূর্ণ হয়ে গেছে। সো এখন যদি এখানে আপনার হচ্ছে কিছু এফএমসি থেকে যাইতো, হ্যাঁ, এইখানে, তাহলে কিন্তু আবার আপনার ওই প্যারাটা মানে সহ্য করতে হতো, যেমন আবার আপনার হচ্ছে এফএমসি কিনতে হতো, তারপরে আবার বিক্রি করতে হতো। সেজন্য আপনারা একটু খেয়াল করে কাজটা কমপ্লিট করবেন। যেহেতু আমরা এখান থেকে হয়তো বা 4-5 সেন্ট বা 2-3 সেন্ট হচ্ছে একটু লস করছি, সমস্যা নাই। ওকে, দেন হচ্ছে ট্রেডের উপর আবার ক্লিক করব। এখন আমাদের কি করতে হবে, বিএনবি কিনতে হবে, ঠিক আছে। সো বিএনবি আমি যেহেতু প্রপারলি একদম সুন্দরভাবে বোঝানো ট্রাই করতেছি, জানি না কতটুকু বুঝাইতে পারতেছি। সো সেজন্য কিন্তু ভিডিওটা একটু লং হইতে পারে। যদি আমি ধরতক্তা মার্ক ভিডিও মেক করতাম, তাহলে হয়তো বা ইজিলি 2-3 মিনিটে শেষ করে দিতে পারতাম। আচ্ছা, তো গেল, এখন বিএনবি আমাদের কিনতে হবে। সো 100% বাইরের উপর ক্লিক করে এখান থেকে 100%-এর উপর ক্লিক করে দিব। এখান থেকে আপনি লিমিটের উপর ক্লিক করে দিতে পারেন, কারণ হচ্ছে ইটস এ বিগ টোকেন। কারণ হচ্ছে বিএনবি তো আপনারা জানেন হয়তো বা টোকেনের ভিতর 2-3 নম্বরে আছে বিএনবি। সো দেখেন এই যে বিএনবি আমরা হচ্ছে এখান থেকে যেহেতু হচ্ছে 1 বিএনবি সমান হচ্ছে আপনার এই যে $248 এখন। সো তাইলে আমরা এখান থেকে মার্কেটের উপর ক্লিক করে দিলেও কোনো প্রকার সমস্যা নাই, 100%-এর উপর ক্লিক করলেও ইনস্ট্যান্ট বাই সেল হয়ে যাবে। আচ্ছা, এখন বাই করব। আচ্ছা, বাই। তো এইখানে দেখেন এখানে কিন্তু একটা কাহিনী হয়েছে। সো ডলার হয়তো বা শো করতেছে না আমার, এখানে হচ্ছে 0.001, মানে 1 টাকাও না, ঠিক আছে, এটা ধরাই যায় না। আচ্ছা, গেল ব্যাপারটা। সো বিজনেসে হালকা হালকা একটু লস লাভ তো হবেই। ওকে, দেন হচ্ছে এখন এখানে কি করতে হবে, এখন আমাদের দেখছেন আমাদের $17 কয় সেন্ট ছিল, মেবি আই ডোন্ট নো, আপনারা ভিডিওতে দেখে নিন। সো এখন আমাদের 16.97
হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। সো এইখানে কিন্তু আমি সেই জন্যই বলছিলাম আপনি যখন করবেন না, আপনি এখানে কম করে হলেও একটা রেফার তো করবেনই মাস্ট। আর যদি পারেন 4-5টা 10-12টা রেফার করলে তো মানে কোনো কথাই নাই। আচ্ছা, এখন আমাদের একটা কাজ করতে হবে, এই কাজটা আপনি কমপ্লিটলি করার ট্রাই করবেন। সো আমি কি করব, এই যে বিএনবির উপর একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখবেন যে আপনার আসলে কতটা বিএনবি আছে। হ্যাঁ, এই যে বিএনবি আছে আপনার টোটালে হচ্ছে 0.06828812, ঠিক আছে। এই যে এইটা আছে না, এইটা আপনি কি করবেন, এটা হচ্ছে আপনি ক্যালকুলেটারে একটা হচ্ছে যে কোনো একটা ক্যালকুলেটার আপনি ধরবেন, অন্য একটা ফোন বা হচ্ছে 0.06, দেন তারপরে হচ্ছে আপনার কত দেখলাম, ওকে 0.06828812, 82812, ঠিক আছে। সো এইটা আছে কিন্তু আমাদের এখন ডলার বা বিএনবি। সো এইখান থেকে আমাদের যেহেতু হচ্ছে ফি যাবে কত, আমি আপনাদের এটাও দেখাই দিই। সো আমি উইডোর উপর ক্লিক করলে এখান থেকে আমাদের ফি যাবে হচ্ছে 0.003, ঠিক আছে। সো মাইনাস যদি আমি 0.003 দিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে পাবো টোটালে হচ্ছে 0.065, ঠিক আছে। এটা কিন্তু আমরা পাবো। সো এখন আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এইটাই এখন সেল করে অন্য কিছু কিনতে হবে। আর তাইলে আমাদের থেকে যাবে 0.003, ঠিক আছে। আমাদের কিন্তু হচ্ছে মানে একটু তো মাথা খাটাইতে হবে ভাই। আচ্ছা, গেল ব্যাপারটা, এখন আমাদের এইটা সেল করতে হবে, এই পরিমাণে অ্যামাউন্ট আমরা সেল করে দিব। ওকে 0.0, আচ্ছা এখান থেকে আমি এখন হচ্ছে এটা সেল করব বিএনবি, কারণ আমরা বিএনবি উইড্রো দিতে গেলে আমাদের অনেক বিএনবি লাগবে, আমাদের কাছে অত বিএনবি নাই। এখান থেকে আমরা বিএনবি হচ্ছে সেল করব। এখান থেকে আপনি মার্কেট করে দিবেন, কারণ হচ্ছে এখান থেকে আপনার ইটস এ বিগ টোকেন, তো আপনার হচ্ছে আমরা মানে অনেক কম টোকেন বাই সেল করতেছি এনাদের সাথে। আচ্ছা, এখন হচ্ছে 0.06 মেবি, এখানে কত হয়েছিল আমাদের, মাইনাস করে 0.0652812, ঠিক আছে। আচ্ছা 0.06, আমি এইটা জাস্ট বসাই দিতেছি, হয় না, ঠিক আছে। ওকে, তো আমি কিন্তু এখানে বসাই ফেলছি, কারণ হচ্ছে এখানে যত আছে আমার কিন্তু সব কিছু বসাই ফেলছি। আপনি এটা বসানোর পরে যেন এই যে নিচে কোনো কিছুতে ক্লিক করবেন না, ঠিক আছে। সো এটা বসানোর পরে আপনি জাস্ট সেলের উপর ক্লিক করে দিবেন। সো আপনার যত হবে মানে হচ্ছে আপনি ওখানে যখন হচ্ছে মাইনাস করবেন, আপনার যতটুক টোকেন থাকবে সেটা সেটা যেন আপনার হচ্ছে $10 প্লাস হয়ে যায়। মাইনাস হইলে কিন্তু আপনার এখান থেকে আপনার আবার প্যারা খাইতে হবে, আবার ডিপোজিট করতে হবে, আবার এ টু জেড করতে হবে। সো সেলের উপর ক্লিক করে দিলাম, আমাদের ট্রানজ্যাকশন সাকসেস হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে, দেখেন এখানে আমাদের বিএনবি রয়ে গেছে, দেখছেন এখানে বিএনবি রয়ে গেছে হচ্ছে 73 সেন্ট। এটাই হইতেছে আমাদের মূলত হচ্ছে ফি যাবে। ও মাই গড, আমাদের কিন্তু এখান থেকে কাহিনী 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 শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমার এখানে আর একটু প্যারা খাইতে হইতেছে, সেটা হচ্ছে এখানে আপনি যখন ওই যে সেল করতে যাবেন না, 1-2 সেন্ট একটু রেখে দিবেন, তাহলে আপনার প্যারা খাইতে হবে না। হ্যাঁ, ওইখানে যখন আপনি মাইনাস করবেন না, মাইনাস করে যা হবে তার থেকে 1-2 সেন্ট একটু কম বিক্রি করবেন, বেশি যেন বিক্রি না হয়ে যায়। বেশি বিক্রি হয়ে গেলে বা হচ্ছে ওই লেভেলের বিক্রি হয়ে গেলে কিন্তু আপনার হয়তো বা 1 সেন্ট বা হচ্ছে 0.001 এরকম সেন্ট আপনার কম হয়ে গেলে কিন্তু এখান থেকে নিবে না, আসলে আপনার ফি থাকবে 0.003, ঠিক আছে। এটা কিন্তু মাস্ট আপনার থাকতেই হবে বিএনবি। ওকে, দেন হচ্ছে আমি এটা করে দেন হচ্ছে ফিরে আসতেছি, মানে আবার আবার আমার বাইসেল করতে হবে, করে এখানে আমার এ টু জেড করতে হবে। ওকে, একটু ওয়েট করেন, আমি এখানে জাস্ট হচ্ছে 0.003 করে তারপরে ফিরে আসতেছি। ওকে, তো আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে, মানে হচ্ছে আমাদের এখান থেকে 73 সেন্ট মেবি ছিল, এখন 74 সেন্ট, এখানে দেখেন 0.003। সো আমাদের কিন্তু কাজটা প্রায় কমপ্লিট, এখন আমাদের এখান থেকে উইড্রো করার পালা। হ্যাঁ, সো উইড্রো করার জন্য আমি হচ্ছে কোনটা বেছে নিচ্ছি, এখান থেকে আমি এ টু জেড হচ্ছে রিসার্চ করছি। সো আমি যেটা বলতেছি আপনারাও সেটা সেটা করেন, তাহলে হচ্ছে আপনাদের ডলার ফি কম যাবে। সো এখানে হচ্ছে বিইউএসডি, ঠিক আছে। সো এটাই আপনারা উইড্রো করবেন, তার জন্য কি করতে হবে, ট্রেডের উপরে আপনার ক্লিক করতে হবে। সো তারপরে এখান থেকে হচ্ছে আপনার বিইউএসডি আমাদের কিনতে হবে। সো এটাই কিন্তু আমাদের উইড্রো করতে হবে, বিইউএসডি। আচ্ছা, তো এখান থেকে বিইউএসডির উপর ক্লিক করে এখান থেকে আমরা হচ্ছে করবো, দেন হচ্ছে এখান থেকে 100% করে দিব। আমাদের যত ডলার আছে বাইয়ের উপর ক্লিক করে যত ডলার আছে আমরা কিন্তু বিইউএসডি কিনবো। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে বাইয়ের উপরে ক্লিক করে দিব। সো মার্কেট সিলেক্ট করে বাইয়ের উপর ক্লিক করে দিব। আচ্ছা,
বাই হয়ে গেছে। সো এখন আমাদের কি করতে হবে, দেখেন আমাদের কিন্তু এখান থেকে কমপ্লিটলি বাই হয়ে গেছে। সো এই বিইউএসডি কিন্তু মাত্র $10 হইলে আপনি উইথড্র করতে পারবেন। সেজন্যই আমি বলছিলাম এখানে আপনার ডিপোজিট করলে $10 কম করে হইলেও $11 আপনি ডিপোজিট করবেন, ঠিক আছে। আর আপনার হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলছিলাম আপনি হচ্ছে কম করে হলেও কম করে হলেও মানে একটা রেফার করলেও আপনি এখান থেকে $1 30-40 সেন্ট মতো পাইতে পারেন, $1.20 মতো। আর আপনি যদি হচ্ছে একটা রেফার করাইতে না পারেন, যদি আপনার $1 থেকে থাকে তাহলে মাত্র আপনি হয়তো বা 10-20 সেন্ট আপনার হয়তো বা তুলতে পারবেন, ঠিক আছে। হয়তো বা 10-20 সেন্ট না মতো 25 সেন্ট বা 30 সেন্ট মতো আপনার হয়তো বা উঠতে পারে। আচ্ছা গেল। এখন কথা হচ্ছে এখান থেকে কীভাবে উইড্রো নিতে হবে। সো আমাদের A to Z কিন্তু কমপ্লিট। সো আমাদের আবার বাইন্যান্সে চলে যেতে হবে। আপনি যদি হচ্ছে বাইন্যান্সে নিতে চান তাহলে বাইন্যান্সে যাবেন, আর আপনি যদি হচ্ছে অন্য কোথাও নিতে চান তাহলে অন্য কোথাও হচ্ছে আপনার সেখান থেকে আপনি এটা নিয়ে আসবেন। আচ্ছা এখান থেকে দেখেন আমাদের এই যে বিইউএসডি, আমাদের কিন্তু কিছু ডলার এখানে আছে। সো বিইউএসডি আপনি এখান থেকে এটা না, আমি হচ্ছে ভালোভাবে দেখাই আপনাদের। এই যে ওয়ালেটের উপর ক্লিক করবেন, এখান থেকে ডিপোজিটের উপর ক্লিক করবেন, এখান থেকে বিইউএসডি, ঠিক আছে। এই যে টোকেনটা এটা আপনি হচ্ছে সিলেক্ট করবেন, এখান থেকে আপনি হচ্ছে ওইখানে দেখে নেবেন যে আপনার উইথড্র করার আসলে ব্যাপার স্যাপার কি। এখানে হচ্ছে দেখেন বিইউএসডির উপর ক্লিক করবেন, এখান থেকে উইথড্রোর উপর ক্লিক করবেন, দেন হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে সিলেক্ট নেটওয়ার্ক, কী কী নেটওয়ার্ক এখানে আছে। সো এখানে BIP24। সো আমাদের কিন্তু BIP24-এর হচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করতে হবে। এখান থেকে দেখেন এই যে BIP24 বিএনবি স্মার্ট সেন্স। সো এখান থেকে এটা কপি করলাম, দেন ইনস্ট্যান্ট যে পেমেন্ট আমি হচ্ছে আপনাদের দেখাই দিচ্ছি। এখান থেকে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। সো তাড়াহুড়া করবেন না, আপনি দেখবেন যে আসলে সব কিছু ঠিকঠাক আছে নাকি। এটাই কিন্তু মেন, ঠিক আছে, এই ওয়ালেট অ্যাড্রেসটাই। আচ্ছা গেল। সো আমাদের এটা ঠিক আছে। দেন হচ্ছে এখান থেকে অ্যামাউন্টের জায়গায় যত আছে আমরা A to Z এখানে বসাই দিব। সো 16.12, তারপর হইতেছে যত এখানে আপনারা আছে না আপনি ততই বসাই দিবেন, ঠিক আছে। সো তারপর হচ্ছে এইখান থেকে ওকে, দেন হচ্ছে এখন কি করতে হবে, এখন আমাদের উইড্রোর উপর ক্লিক করতে হবে। উইড্রোর উপর ক্লিক করলে এখান থেকে আপনার হচ্ছে এখান থেকে সরি টু সে আমাদের একটা কাজ করতে হবে এখানে, যেটা আমি ভুলে গেছিলাম। আচ্ছা তো এখান থেকে কিন্তু আমাদের হচ্ছে এই যে গুগল অথেন্টিকেশন এটা অ্যাড করতে হবে। আপনারা যদি অ্যাড না করে থাকেন তাহলে অ্যাড করে নেবেন। কীভাবে করবেন আমি দেখাচ্ছি। এটার উপর ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি হচ্ছে সিকিউরিটির উপর ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে গুগল অথেন্টিকেশনের উপর ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে আমাদের ডাউনলোড, যদি আপনার ডাউনলোড করা থাকলে আপনি হচ্ছে এখান থেকে এয়ার আইকনের উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এটার উপর ক্লিক করবেন। আমি A to Z দেখাই দিচ্ছি, হয়তো বা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আপনি আপনার হচ্ছে এই যে অথেন্টিকেটর যে অ্যাপ্লিকেশনটা আছে এটার উপর মানে হচ্ছে আমাদের করতে হবে। আমি এটা অ্যাড করে নিচ্ছি, কীভাবে অ্যাড করতে হবে আপনি হচ্ছে আপনার ইসে দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা তো তারপরেও আমি দেখাই দিচ্ছি। সো আমি এখান থেকে যেহেতু হচ্ছে কী দিয়ে করবো, দেন হচ্ছে এখান থেকে আমার FMC পে, আমি জাস্ট হচ্ছে বোঝার জন্য এটা লিখলাম, দেন হচ্ছে এটার এখানে জাস্ট যেটা কপি করে আনলাম ওটা পেস্ট করে দিলাম, দেন অ্যাড হয়ে গেছে আমাদের, ঠিক আছে। সো আমাদের এখন কি করতে হবে যে FMC পে এটা আমরা জাস্ট কপি করব, কপি করে দেন হচ্ছে এখান থেকে এই যে এটার উপর জাস্ট ক্লিক করে অ্যাক্টিভ করে দিব। দেন আমাদের কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, দেন এখন কিন্তু আমাদের ডান। এখন আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। সো একটু এক্সট্রা প্যারা দিল এই আর কি। আচ্ছা গেল। এখন হচ্ছে আবারও আমরা হচ্ছে এটা কপি করব BUSD, দেন কপি করার পরে আবারও আমরা এখানে চলে আসব। কোথায় চলে আসব, আমরা হচ্ছে FMC পেতে চলে আসব। তাহলে এখান থেকে আমরা কি করব, ওয়ালেটের উপর ক্লিক করব, BUSDটির উপর ক্লিক করব, উইথড্রোর উপর ক্লিক করব, অ্যাড্রেসটা এখান থেকে পেস্ট করে দিব। এখান থেকে সিলেক্ট নেটওয়ার্ক BIP24 এটার উপর ক্লিক করব। এখান থেকে আমরা আবারও হচ্ছে সিমিলার কাজটা কমপ্লিট করব, ঠিক আছে। সো দেখেন আমি হচ্ছে যেমনভাবে করতেছি আপনারাও কিন্তু তেমনভাবে কাজটা কমপ্লিট করবেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা গেল। এখন ওইটার উপর ক্লিক করব। এখনও আমাদের হচ্ছে ইমেইলে একটা সেন্ড মানে কোড যাবে, এখানে সেন্ড কোডের উপর ক্লিক করলে ইমেলের যে কোডটা যাবে ওটা এখানে কপি করে এনে পেস্ট করতে হবে। আর হচ্ছে যেটা আমরা অ্যাড করলাম অথেন্টিকেটরে যে বা কোডটা আমাদের হচ্ছে যাবে বা কোডটা আছে ওটা এখানে দিয়ে দেন হচ্ছে কনফার্মের উপর ক্লিক করলে ইনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এটা দুইটাই আনতেছি। আচ্ছা তো আমরা কিন্তু এখানে কপি করে এনে দেন হচ্ছে কনফার্মের উপর ক্লিক করে দিলে আমাদের কাজটা কমপ্লিট। দেখেন এখন যে আমাদের ইনস্ট্যান্ট যে পেমেন্টটা করে দিবে উইথড্রো কিন্তু সাকসেস হয়ে গেছে। কনফার্মের উপর ক্লিক করলাম, দেন আমাদের এখান থেকে ইনস্ট্যান্টলি ডলার কেটে নিল। সো কেটে নেওয়ার পরে আমি কিন্তু সাথে সাথে কোনো প্রকার ভিডিও স্কিপ ছাড়াই আমি কিন্তু এখন চলে যাব কোথায়, আমার বাইন্যান্স অ্যাকাউন্টে। হ্যাঁ, সো বাইন্যান্সে হচ্ছে গিয়ে আপনাদের দেখাই দিব।
এখান থেকে যে পেমেন্টটা যে হচ্ছে করবে বা হচ্ছে বা এ টু জেড এখান থেকে আমি দেখাই দিচ্ছি আপনাদের। ওভারভিউতে ক্লিক করলে এখান থেকে দেখেন এই যে জাস্ট হচ্ছে 2 সেকেন্ড, সরি 18 সেকেন্ড আগে আমাদের কিন্তু বিইউএসডিটি ইন প্রোগ্রেসে চলে আসছে, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে এ টু জেড তো আপনারা দেখতেই পেলেন, এই যে দেখেন এই যে। আচ্ছা আমি এটার উপর ক্লিক করে আপনাদের এ টু জেড দেখাই দিই। সরি টু সে, হ্যাঁ $16 কয় সেন্ট জানি। আমরা যত উইথড্র করলাম দেখেন এই যে $16 হচ্ছে 12 সেন্ট মতো আমরা কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে পেয়ে গেলাম, ঠিক আছে। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন হচ্ছে 2-3 মিনিট বা হচ্ছে 1 মিনিটের ভিতরে হয়তো বা অ্যাড হয়ে যাবে, এখানে হচ্ছে ডলার যতগুলো আছে এগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে, বেড়ে যাবে, ঠিক আছে। সো আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন। যারা হচ্ছে হয়তোবা কথা দিয়ে ফেলছিলাম সেজন্য ভিডিওটা মেক করছি, আদারওয়াইজ কিন্তু ভিডিওটা মেক করতাম না, ঠিক আছে। আর অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাই $1 হলেও কীভাবে এখান থেকে উইথড্র করা যায়, বাট আমি আপনাদের রিকোয়েস্ট করব কম করে হলেও $2-3 করে আপনি উইথড্র করবেন, মানে 2-3টা রেফার করবেন, ঠিক আছে। আর যদি নাও পারেন, মানে প্রত্যেকের ফ্যামিলিতে কিন্তু 3-4 জন মানুষ থেকেই থাকে, সো 1-2টা রেফার করা ইটস এ ইজিলি, মানে হচ্ছে কোনো প্রকার ব্যাপার না আসলে। আচ্ছা, তো এই ছিল আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। হয়তো বা এ টু জেড আপনাদের বোঝাইতে গিয়ে ভিডিওটা লং হয়ে গেছে, সো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।